আসসালামু আলাইকুম। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন। আগে ঘুষ দিতে হতো 1,00,000 টাকা, এখন দিতে হয় 5 লাখ। উনি একজন সজ্জন মানুষ, সৎ রাজনীতিক। উনার মিথ্যা কথা বলার কোনো কারণ নেই, যেটা বাস্তব সেটাই। তবে আরও কিছু বাস্তবতা ছিল, সেই বাস্তবতাটা তিনি যদি তুলে ধরতেন ভালো হতো। কিন্তু যেহেতু তিনি একটা দল করেন, তিনি হয়তো বলতে পারছেন না। যাক, তিনি যেটা বলেছেন আমি সেটার উপরে কনসেন্ট্রেট করি। তিনি বলছেন যে আগে ঘুষ দিতে হতো 1,00,000 টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা। এক বড় ব্যবসায়ী তাকে এই তথ্য দিয়েছেন। যাক, নিশ্চয়ই তার পরিচিত। তার মানে কি, ঘুষ দুর্নীতি কিন্তু কমে নেই, বরং বাড়ছে। এটাই হচ্ছে আমি বলি যে ব্যর্থতা হলো এই যে প্রশাসন কিন্তু প্রশাসনের উপরে কন্ট্রোল নেই, এটা ফ্রি স্টাইল ভাবে চলছে। এটা তো গেল প্রশাসন। আর মানে মাঠ লেভেলে যেই চাঁদাবাজি দখলবাজির যে জায়গাগুলো মানে ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ আগে যে দখলদার বাহিনী, কর্মী বাহিনী, তারা রূপ বদলেছে, কেউ পালিয়ে গেছে, কেউ গা ঢাকা দিয়েছে। ফলে তাদের জায়গাগুলো কিন্তু খালি হয়নি, মানে খালি থাকেনি। সেই জায়গাগুলো দ্রুত দখল করছে কারা? অধিকাংশই অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে। দর্শক, আপনাদের সামনে যখন আমি কথা বলছি, এই সময় আমি কিন্তু গ্রামে আছি। তো গ্রামে আমি আশেপাশের মানুষজনের কাছ থেকে যে মানে তাদের মতামতগুলো আজকে পেলাম, তাতে কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে বিএনপির নাম। এবং তারা কি সবাই মিথ্যা বলছে? তারা তো আমারই কেউ না কেউ স্বজন, আমাকে চেনে জানে, সেই জন্য সাহস করে কিন্তু তারা বলতে পারছে। বারবার কেন বিএনপির নামটা আসছে, কেন জামাতের নাম কম আসে বা নাই বলতে গেলে? আর এনসিপির তো কোনো অস্তিত্বই নেই। তো এই যে বিএনপির নামটা প্রচার হইতে হইতে এখন এটা এমন একটা অবস্থা, তো সেই রেটও কিন্তু বাড়ছে। যেমন ঘুষের রেট তিনি বলছেন যে 1,00,000 থেকে 5 লাখ হয়েছে, তেমনি ওই দুর্নীতি চাঁদাবাজি সেটার রেটও কিন্তু বেড়ে গেছে। এবং সেটা কিন্তু তার দলের নেতাকর্মীরাই করছে। এবং এটা যদি যদি মিথ্যা হয়, তাহলে আমি সত্যি কথা বলতে কি আমি খুবই আপসেট হব এবং দুঃখিত হব যে মিথ্যা বয়ান দেওয়ার জন্য আমি গত 3-3.5 বছর 4 বছর ধরে আমি ক্রমাগতভাবে আমি বলে যাচ্ছি। হয়তো আমি জানি যে আপনারা আমার অনেক কথা পরে মানে বিশ্বাস রাখছেন না বা একমত না, দ্বিমত আছে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটাই আমি বলছি। কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। আমি নির্বাচন চাই, সেটা হলো একটা নিয়মতান্ত্রিক, একটা শাসনতান্ত্রিক ব্যবস্থায় যাতে দেশ চলে, সেই জন্য। আমি জানি যে ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকার এটা ক্ষণস্থায়ী থাকা উচিত। দেখেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কথা চিন্তা করেন, তাকে তো 3 দল মিলে বলছে যে আপনি চালান, কিন্তু তিনি কি বলছেন, আমি কিন্তু আমার পেশায় ফিরে আসবো এবং নির্বাচনটা করাই আমার কন্ডাক্ট, এবং তিনি তাই করছেন। এবং ওই সময়ের মধ্যে কয়েকটা ঘটনা ঘটছে, তিনি ড্রাস্টিক অ্যাকশন নিয়েছে। মনে আছে আপনার চট্টগ্রামে বিমান বাহিনীর যে ওই যে ঘূর্ণিঝড়ে যে কয়েকটা বিমান বাহিনীর বিমান ধ্বংস হলো, সাথে সাথে কিন্তু তিনি বিমান বাহিনীর প্রধানকে কিন্তু স্যাক করলো, বিন্দু মাত্র দেরি করেননি। এবং তখন কিন্তু নির্বাচন হয়েছে, বেগম খালেদা জিয়া তখনও প্রধানমন্ত্রীর দায়িত্ব নেননি, কিন্তু তিনি রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু শাহাবুদ্দিন শোনেননি। তার মানে একটা কঠোর হাতে তিনি কিন্তু চালাইছে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু তিনি ত্যাগ করছে। তিনি জানেন যে তারটা তো রাজনৈতিক বেস ছাড়া আপনার দেশ শাসন করা যায় না। রাজনৈতিক বেস থাকলে আপনি দুইভাবে শাসন করতে পারেন, একটা হলো ভালো শাসন দিতে পারেন, আর একটা হচ্ছে খারাপ শাসন দিতে পারেন। পৃথিবীর বহু দেশে কিন্তু গণতন্ত্র নেই, কিন্তু সেখানে কি সুশাসনের ঘাটতি আছে? মাহাতির মোহাম্মদ তার সময়ে সেখানে কি গণতান্ত্রিক অধিকার ছিল? নির্বাচনটা কি খুব অবাধ নিরপেক্ষ হতো? রাজনৈতিক দলগুলো কি অ্যাক্টিভিটিস করতে পারতো? গণমাধ্যমের স্বাধীনতা ছিল? ছিল না। কিন্তু তিনি দুর্নীতি মুক্ত ছিলেন, যদিও তার ছেলের নামে কিছু কথা ছিল, কিন্তু তিনি কিন্তু কঠোর হস্তে কিন্তু দেশটা পরিচালনা করেছেন। ফলে কম দুর্নীতি হয়েছে, বড় ধরনের দুর্নীতি মাথা চাড়া দিতে পারেনি। তার মানে গণতন্ত্র না থাকলেও যদি ব্যক্তির শাসনটা সৎ হয়, যোগ্য হয়, দক্ষ হয়, তাহলে চলতে পারে। সিঙ্গাপুরের কথা দেখেন, সিঙ্গাপুরে কি গণতন্ত্র আছে? নেই, কিন্তু সেখানে সুশাসনের কি ঘাটতি আছে? ঘাটতি নেই। সেখানে কি ঘুষ দুর্নীতি রাহাজানি চলে? অসম্ভব। সেখানে এলাকার কোনো এলাকার মানুষ বলতে পারবে যে আমাদের এখানে চাঁদাবাজি আছে, আমাদের এখানে দখলবাজি আছে? নেই। তার মানে ওইটা অঙ্কুরেই সব নষ্ট করে ফেলছে। তো এখন যেই আলোচনাটা সেটা হলো যে যেহেতু এখন আওয়ামী লীগ নেই,
সামনে ক্ষমতা কে আসতে পারে? আসতে পারে দুইটা মূলত রাজনৈতিক দল। একটা আমরা দৃশ্যমান যেটা বিএনপি, না হয় জামাত। এখন জামাতের বিরুদ্ধে যদি কম অভিযোগ থাকে তাহলে মানুষ তো জামাতের দিকে ঝুঁকবে। বিএনপির বিরুদ্ধে বেশি অভিযোগ, তাহলে বিএনপিরই দায়িত্ব। যেমন ঘুষের রেট 1 থেকে 5 লাখ বাড়ছে, ওই চাঁদাবাজির রেটও কিন্তু বেড়ে গেছে এলাকায় এলাকায়। তো সেই জায়গাগুলো রিপেয়ার করবে কে? সেটা দলকে করতে হবে। সুতরাং ওই দিকেও মনোযোগ দিতে হবে। এবং মানে ব্যবসায়ীরা যেমন ওনাকে বলছেন, তার পরিচিত ব্যবসায়ীরা, ওনার কাছেও যাতে দলের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা যাতে বলেন যে দেখেন চাঁদার হলো এই অবস্থা, আমাদের দলের নেতাকর্মীরা চাঁদা তুলতেছে, এবং যেই চাঁদা মিনিমাম চাঁদা দিলে হয় তাদের চাঁদা দিতেও একটা জবরদস্তি করা হচ্ছে। এইরকম তথ্যগুলি যদি তিনি প্রকাশ করেন এবং ড্রাস্টিক অ্যাকশন নেন, তাহলে কিন্তু বাংলাদেশ বাঁচবে। নতুবা কিন্তু ওই ঘুরে ফিরে মনে হবে ওই শেখ হাসিনার শাসনামলই ভালো ছিল। তাহলে কি আমরা কি সেই পুরনো পথেই ফিরবো, নাকি সামনে এগোবো? এটা রাজনীতিকদেরই সিদ্ধান্ত নিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।